অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। এই প্রার্থনা নিয়েই আজ সকাল শুরু করব। প্রতিদিনের রবীন্দ্রনাথের আরও একটা নতুন পর্ব। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে, আর এই পর্বেও ঠিক একইভাবে রবি যাপন করব আমরা। কথায় গানে আপনাদের সঙ্গে জুড়ে থেকে আরও একবার রবিকে স্মরণ করব। যদিও বাঙালির ভোর এখনো রবিকে সঙ্গে নিয়েই হয়, তাও এই প্রতিদিনের রবীন্দ্রনাথের মধ্য দিয়ে বিভিন্ন স্তরের মানুষের কাছে রবি যাপনকে আরও নতুনভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা আমরা সিটিভিএন, আমরা একেটি পরিবার করে থাকি। আর আজকের অনুষ্ঠান গানে গানে, অর্থাৎ এই গানের খেয়া বেয়ে যিনি আমাদের সঙ্গে অনেকটা সময় তরি বাইবেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, যাকে এর আগেও আপনারা সিটিভিএনের পর্দায় বহুবার দেখেছেন, বহুবার তার গানে মুগ্ধ হয়েছেন। আরও একবার আজ আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি বসু। পিয়ালিদিকে সুপ্রভাত জানাবো, স্বাগত জানাবো। সুপ্রভাত। অবশ্যই তো গানে গানে আজকের সকাল ভরে উঠবে, কিন্তু এই গানকে যারা প্রাণ দেন, অর্থাৎ আমাদের বাদ্যযন্ত্রে যারা সঙ্গত করেন, তাদেরকেও সুপ্রভাত স্বাগত জানাবো। আমাদের সঙ্গে কিবোর্ডে অভিজিৎ দা রয়েছেন, তবলায় মৃগাঙ্কদা রয়েছেন এবং অক্টোপ্যাডো পার্কিশনে বিক্রম দা রয়েছেন। এছাড়াও শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, অর্থাৎ এই যে একটা বিরাট কর্মযজ্ঞে যারা আমরা হাতে হাত মিলিয়ে একটা অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে চলেছি, তাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের পর্ব, অবশ্যই গানে গানে। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো, প্রেমিক গো, পাগল গো, ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে। ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে। এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথী ভাবি মনে তাই, তোমার
প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। ঠিক এভাবেই আলো ছড়িয়ে দিয়ে আজকের গানে গানে প্রতিদিনের রবীন্দ্রনাথ আমরা শুরু করলাম। এবং শুরুতেই বলেছিলাম যে পিয়ালিদি এর আগে বহুবার আমাদের এই পরিবারের সঙ্গে জুড়ে থাকার যে তার সময়ের সম্পর্ক, এই সমস্ত কিছু, এবং তার সঙ্গে রবি গানের কথা যখন আজ হচ্ছে, আর এই আলোক বলতে এই যে রবি ঠাকুর দুঃখ বেদনার মাঝেও প্রাণ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কারণ এর আগেও আমরা বিভিন্ন সময়ে আলোচনা করেছি, তাঁর ভারাক্রান্ত হৃদয়েও তিনি খুঁজেছেন যাতে একটু হলেও আশার আলো খুঁজে পাওয়া যায়, যাতে একটু হলেও তার অসুস্থতার সময়ে তার চারপাশের মানুষজন যেন ভারাক্রান্ত হয়ে না পড়ে। এই সমস্ত কিছু রবি ঠাকুর শুধুমাত্র নিজের জীবনে এতগুলো পর্যায়ে অনুধাবন করেছেন বলেই হয়তো তিনি এত সুন্দরভাবে আমাদের চিরন্তন সত্য কথাগুলো ধরে গেছেন, বলে রেখে গেছেন। এবং সেখান থেকে পিয়ালিদি একটু তোমার সঙ্গে আগে একটু কথা বলি, কারণ রবি ঠাকুরকে নিয়ে তো কথা আমাদের শেষ নেই। আমার কাছে তিনি একরকম, তোমার কাছে তিনি আর এক রকম। তোমার রবি ঠাকুর, তোমার চোখে রবি ঠাকুর, রবি যাপন। একদম রবি যাপন বলতে যবে থেকে ধরো কথার মানে বুঝতে পেরেছি, যে বয়সটা থেকে, তখন থেকে মানে রবি ঠাকুরের প্রেমে পড়ে গেছি বলতে পারো। খুবই ছোট বয়স থেকে আমি অন্য ঘরানায় ক্লাসিক্যাল শিখেছি ঠিকই, কিন্তু আমার এই রবীন্দ্রনাথকে ভালোবেসে রবীন্দ্রসঙ্গীত গাওয়া, পরবর্তীকালে ধরো মানে বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী থেকে পাস আউট আমি। এবার রবীন্দ্রনাথ আমার কাছে কি বলতো একটা মানে নিবেদনের জায়গা আর কি। মানে ওনাকে আনন্দ হলেও বলতে পারি, দুঃখ হলেও বলতে পারি, মানে ওনার গান দিয়েই সমর্পণ করি আর কি সব সময়। এবং আমার যেটা ভীষণভাবে মনে হয় যে একদম ছোট থেকে বার্ধক্য, মানে একদম বৃদ্ধ বয়স অবধি তিনি এই যে বিভিন্ন স্তরে আমাদের কথা লিখে গিয়েছেন, আমাদের জন্য গান বেঁধে গিয়েছেন। আমরা কিন্তু জীবনের হয়তো নানানটা পদক্ষেপ আসবে, নানান স্তর আসবে, কিন্তু তাকে আমরা ঘিরেই যাতে বাঁচতে পারি সে পথ তিনিই দেখিয়ে দিয়ে গেছেন। রবীন্দ্রনাথের মানে কি বলবো, বাঙালির রবীন্দ্রনাথ আছে বলে বাঙালি বেঁচে আছে। এরপরে আরেকটি পূজা পর্যায়ের গান। প্রথম গানটি আমার পূজা পর্যায়েরই ছিল, বাউলের সুরে। তো এটা পূজা পর্যায়েরই আরেকটা মানে ঈশ্বরের কাছে নিবেদনের গান আর কি। ডেকেছেন প্রিয়তম কে রহিবে ঘরে, ডাকিতে এসেছি তাই চলো তরা করে। ডেকেছেন প্রিয়তম কে রহিবে ঘরে, ডাকিতে এসেছি তাই চলো তরা করে। ডেকেছেন প্রিয়তম। তাপিত হৃদয় যারা মুছিবি নয়ন ধারা, তাপিত হৃদয় যারা মুছিবি নয়ন ধারা, ঘুচিবে বিরহ তাপ কতদিন পরে। ডাকিতে এসেছি তাই চলো তরা করে। ডেকেছেন প্রিয়তম কে রহিবে ঘরে, ডাকিতে এসেছি তাই চলো তরা করে। ডেকেছেন প্রিয়তম।
কি মধুর শোভায় সাজে আজিয়ে আকাশ মাঝে, কি অমৃত বিনা বাজে পুলকে জগত আজি। কি মধুর শোভায় সাজে আজিয়ে মধুর ভাবে মধুর মিলন হবে, আজিয়ে মধুর ভাবে মধুর মিলন হবে, তাহার সে প্রেম মুখ জেগেছে অন্তরে, ডাকিতে এসেছি তাই চলো তরা করে, ডেকেছেন প্রিয়তম কে রহিবে ঘরে, ডাকিতে এসেছি তাই চলো তরা করে, ডেকেছেন প্রিয়তম। ঠিক কিছুক্ষণ আগেই আমরা বলছিলাম, কারণ রবীন্দ্রনাথ নিরীশ্বর বাঙালির ঈশ্বর। বাঙালি নিজেও হয়তো বুঝতে পারিনি আমরা যে কখন আর 5 জন ঠাকুরের পাশে রবি ঠাকুরকে বসিয়ে আমরা ধূপ ধুনো দেখাতে শুরু করেছি। এই বাঙালির কাছে রবি ঠাকুর প্রেম, আর রবি ঠাকুরের প্রেম হলো মানবতা। কারণ তিনি ঈশ্বর চেতনায়, যদি আমরা রবি ঠাকুরের কথাও বলি, তাহলেও তার কাছে তিনি ঈশ্বরকে তার নানান সৃষ্টিতে কখনো নাথ, কখনো স্বামী, কখনো রাজা হিসেবে সম্বোধন করেছেন ঠিকই, কিন্তু তিনি এগিয়ে রেখেছিলেন মনুষ্য ধর্মকে, মানবতাকে। তিনি বারংবার তার সৃষ্টিতে, তার কথায়, তার কবিতায়, তার লেখনীতে, তার গানে স্পষ্ট করেছেন, যারা স্বার্থমগ্ন হয়ে থাকে, যারা মানুষের থেকে বিমুখ হয়ে থাকে, তারা কি সত্যি আদৌ বেঁচে থাকতে শিখেছে? তাদের জীবন আদৌ সার্থক? এই প্রশ্ন তিনি তুলে ধরেছেন। কারণ রবি ঠাকুরের সঙ্গে জুড়ে থাকা ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সঙ্গীত সর্বোপরি মানবতার শিক্ষায় দীক্ষিত করেছে তাকে, এবং তারপর তিনি তিল তিল করে গ্রাম বাংলার মেঠো পথে মানুষের সঙ্গে মিশে গিয়েছেন, মানুষের জীবনযাপনকে নিজের রন্ধ্রে রন্ধ্রে যাপন করেছেন। তাই তিনি আজ সব শ্রেণীর মানুষের কাছেই তার প্রিয় রবি ঠাকুর, কারোর কাছে প্রাণের ঠাকুর, কারোর কাছে মনের ঠাকুর। এভাবেই তিনি নিজে জিতে গিয়েছেন, মৃত্যুকে জয় করেছেন, নিজের সৃষ্টি থেকে অমর হয়ে থেকেছেন। এবং আমরা হয়তো খুব নগণ্য, খুব ক্ষুদ্র, শুধুমাত্র তাকে বাঙালির কৃষ্টি সংস্কৃতি হিসেবে বহন করছি বলবো না, কারণ সেটা আমাদের ধৃষ্টতা। তাকে আমরা একটু হলেও কিছু শতাংশ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি মাত্র, কারণ এটুকু আমাদের কাছে, আমাদের সকলের কাছে দায়বদ্ধতাও বটে। এরপর কি গান শুনবো? এরপরে একটা বিচিত্র পর্যায়ের গান গাইছি। স্বপন পারের ডাক শুনেছি জেগে, তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি। জেগে তাই তো ভাবি স্বপন পারের ডাক শুনেছি জেগে, তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি। জেগে তাই তো ভাবি স্বপন পারের ডাক শুনেছি। তাই তো সেথায় যাবার তরে নয় কিছু, তো পাবার তরে নাই কিছু তার দাবি। নয় তো সেথায় যাবার তরে
নাই কিছু তো পাওয়ার তরে, নাই কিছু তার দাবি। বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি। বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি। স্বপন পারের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবি। কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি। স্বপন পারের ডাক শুনেছি। যাওয়া পাওয়া বুকের ভিতর না পাওয়া ফুল ফোটে, দিশাহারা গন্ধে তারি আকাশ ভরে ওঠে। যাওয়া পাওয়ার বুকের ভিতর না পাওয়া ফুল ফোটে, দিশাহারা গন্ধে তারি আকাশ ভরে ওঠে। খুঁজে জানে বেড়ায় গানে প্রাণের গভীর তল পানে, যে জন গেছে নাবি। খুঁজে জানে বেড়ায় গানে প্রাণের গভীর তল পানে, যে জন গেছে নাবি। সেই নিয়েছে চুরি করে স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি। সেই নিয়েছে চুরি করে স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি। স্বপন পারের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবি। কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি। স্বপন পারের ডাক শুনেছি, স্বপন পারের ডাক শুনেছি। অসাধারণ। আসলে এভাবে যদি প্রত্যেকটা বাঙালির ভোর হয়, তাহলে আমরা বলি না যে মর্নিং শোজ দ্য ডে, মানে একটা সকাল দেখিয়ে দেয় যে তার দিন কেমন চলতে পারে। আবার রবি ঠাকুর, যেহেতু আমরা এখনো পর্যন্ত উদযাপন করি রবি ঠাকুরকে, সেটা তার 25শে বৈশাখের জন্মদিন উপলক্ষে হোক বা 22শে শ্রাবণ তার আমাদেরকে ছেড়ে চলে যাওয়া, যদিও তিনি কতটা ছেড়ে চলে গিয়েছেন সেটাও আমরা বলতে পারবো না, কারণ তিনি আষ্টে পৃষ্ঠে যেভাবে বাঙালির সঙ্গে রয়ে গিয়েছেন, বাঙালিকে জিতিয়ে দিয়েছেন, বাঙালিকে বাঁচিয়ে রেখেছেন। এরপরেও মৃত্যুর কথা যদি বলতে হয়, প্রথম বয়সে কবির কাছে মৃত্যু ছিল কালো শ্যামের প্রতীক। তিনি লিখেছিলেন, মরণরে তহু মম শ্যাম সমান। কিন্তু কবির জীবনের পরিণতির সঙ্গে সঙ্গে কালো শ্যাম আর মৃত্যুর প্রতীক রইল না। শুভ্র মহাদেব মৃত্যুর প্রতীক হয়ে পড়েছেন ততক্ষণে। তাই তিনি লিখতে পারলেন, যবে বিরহে চলিলা বিলোচন, ওগো মরণ হেমোর মরণ, তার কত মত ছিল আয়োজন, ছিল কত শত উপকরণ। আবার এই মানুষটাই যখন জীবনের সায়ান্নে এসে পৌঁছলেন, তখন কবির এক গভীর আকুতি পরম পুরুষের সান্নিধ্য লাভ। এই সান্নিধ্য লাভের মধ্য দিয়ে কবি পরম সুখ পেতে চান, যে অনন্ত জীবন সামনে রয়েছে সে জীবনে। তাই তো তিনি গেয়ে গিয়েছেন, জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধারসে এসো। কর্ম যখন প্রবল আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রান্তে হে জীবন নাথ শান্ত চরণে এসো। ঠিক এভাবেই মায়ের মৃত্যু, তারপর তার বন্ধু প্রতিম কাদম্বরী দেবীর মৃত্যু, তারপর একে একে
তার বন্ধুদের মৃত্যু, তার ভ্রাতুষ্পুত্রদ্বয়ের মৃত্যু, তার স্ত্রীকে হারানো, সন্তান রেণুকাকে হারানো, একে একে সন্তানদের হারানোর শোক, পিতাকে হারানোর শোক, তাকে যেন আরো শক্ত পোক্ত, মানে একটা নরম কাদামাটি থেকে ইট কাঠ কংক্রিটের মানুষ তৈরি করেছিলেন। কিন্তু মাটিতে পা রেখে, মাটিতে ভর করেই তিনি জীবন চলেছেন এবং আমাদেরকে জীবনের সেই চালনার শক্তি দিয়ে গিয়েছেন। এরপর কি গান শুনবো পিয়ালিদি? এরপরে একটি পূজা পর্যায়েরই উপপর্যায় বন্ধু শুনি, একটু গাই। এই কথায়, এই গানে যেন আরো একবার বাঙালি রবি ঠাকুরকে আশ্রয় করে বাঁচতে শিখেছে। কারণ রবি ঠাকুর তার ৮০ বছরের জীবদ্দশায় কম করে ৪০টা মৃত্যুর সম্মুখীন হয়েছে। তাহলে ভাবুন, সেই মানুষটি
মৃত্যুকে চিন্তায় পরিণত করেছেন নাকি চেতনায়, তা তো তার সেই সময়ের অনুভূতিগুলোতেই স্পষ্ট। আমি আপনি একবার হোঁচট খেলে হাঁটার জন্য দৌড়ই, সেই হাঁটার পথ কিন্তু তৈরি করে দিয়ে গিয়েছেন রবি ঠাকুর। একটা ছোট্ট বিরতির পর আবারও গানে গানে ফিরব, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। গানে গানে প্রতিদিনের রবীন্দ্রনাথে গান, কথা এবং তার সঙ্গে অবশ্যই আপনারা জুড়ে রয়েছেন। সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বারও যায় প্রতিদিনের মতো। কারণ দেখুন, এই ফোন নাম্বারটা ওপেন করা হয় তারও একটা কারণ রয়েছে। কারণ আপনার রবি ভাবনা এবং আমাদের অনুষ্ঠানে আপনি কতটা ভাবিত হচ্ছেন সেই মেলবন্ধন ঘটানোর জন্যই এই যোগসূত্র। এবং সেক্ষেত্রে রবি ঠাকুর আমাদের যেমন বাঁচতে শিখিয়েছেন, ভেঙে পড়লে উঠে দাঁড়াতে শিখিয়েছেন, সেই রবি ঠাকুর নিজেও নানান সময়ে নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়েছে। শুধুমাত্র প্রেম, বিরহ, সুখ, দুঃখ, মানুষের যন্ত্রণার কথাই নয়, সমাজকে বেঁধে রাখা বা সেই সময়ে দাঁড়িয়ে আমাদের স্বাধীনতা এবং স্বাধীনতার পথকে সুগম করা, যেভাবে মানে কলমের জোর ঠিক কতখানি তা বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন তিনি। এবং যেহেতু এখনো পর্যন্ত আমরা বলছি যে এই প্রত্যেকটা ক্ষেত্র আজকের দিনে যতটা পরিস্থিতি মানে বিভিন্ন দিক থেকে চঞ্চল হয়ে রয়েছে, অস্থির হয়ে রয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক সামাজিক টানাপোড়েনে আমাদেরকে দ্বন্দ্বে পড়তে হয়, সেই দ্বন্দ্ব কাটানোর জন্য কিন্তু যথেষ্ট রবি ঠাকুর, যদি আমরা রবিকে যাপন করতে পারি। কথায় ফিরবো, তবে তার আগে গান শুনবো। এরপর কি শুনছি পিয়ালিদি? এরপর আরেকটি পূজা পর্যায়ের গান, এটাও আত্মনিবেদনের গান ঈশ্বরের কাছে, রবীন্দ্রনাথের। ধায় যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যায় যেন মোর সকল গভীর আশা, প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে ধায় যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। চিত্ত মম যখন যেথা
যেথা থাকে সারা যেন দেয় সে তবু ডাকে। যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। হায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। বাহিরের এই ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি। অন্তরমুখ গোপনে যায় ভোরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। বাহিরের এই ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি। অন্তর মোর গোপনে যায় ভোরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। হে বন্ধু মোর, হে অন্তর তরু, এ জীবনে যা কিছু সুন্দর, হে বন্ধু মোর, হে অন্তর তরু, এ জীবনে যা কিছু সুন্দর সকলি আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে। ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। গান তো শুনবই, তবে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন?
শুনতে পাচ্ছেন? হ্যালো, নমস্কার, শোনা যাচ্ছে? কোনো রকম কোনো সমস্যা হয়তো হয়েছে, অবশ্যই আপনি যোগাযোগ করবার চেষ্টা করুন, আপনার কথাও আমরা শুনবো। এবং এই যে কথা কিছুক্ষণ অর্থাৎ বিরতিতে যাওয়ার আগেই বলছিলাম, রবি ঠাকুর তার জীবদ্দশায় কম করে 40টি মৃত্যু সংবাদ পেয়েছেন। মৃত্যু কতটা তার উপর আঘাত এনেছে তা নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে। মৃত্যু রবীন্দ্রনাথের জীবনে ছায়া ফেলেছিল ঠিকই, কিন্তু ঢেকে দিতে পারেনি আধারে। কারণ মৃত্যুকে তিনি অন্তরে পালন করেছেন অমৃত রূপে। মৃত্যু সেখানে জীবনের নতুন শিল্প। কাছের মানুষের মৃত্যুতে সাময়িকভাবে শোকবিহ্বল হয়েছেন ঠিকই, কিন্তু যখন অন্যকে সান্ত্বনা দেওয়ার ছলে নিজেও সান্ত্বনা খুঁজেছেন, তখন শোককে পরিণত করেছেন শক্তিতে। এগিয়ে রেখেছেন জীবন থেকে অনেক বেশি মহৎ করে। যেখানে জীবন মৃত্যু শিল্পে এবং শিল্প পরিণত হয়েছে সৌন্দর্যে। কবির ভাবনায় তাই মৃত্যু কখনো প্রণয়ী, কখনো বাউল, কখনো বা বালিকা বধূর বর বেশে, কখনো সখা সেজে বন্ধুরূপে, অন্ধকারের ধ্যান নিমগ্ন ভাষার মতো অবগুণ্ঠনের আবরণ পরে, অরুণ বহ্নির রুদ্র সাজে, জীবন রথের সারথি হয়ে, ললিত লোভন মোহন রূপে, কিংবা জ্যোতির্ময়ের পরশমণি হয়ে ধরা দিয়েছে। মৃত্যু নিয়ে তাঁর শোক, ক্ষোভ, সহানুভূতি, সহমর্মিতা, ধিক্কার, নীরবতা তিনি সবটাই প্রকাশ করেছেন, কখনো কবিতায়, কখনো স্মৃতিকথায়, কখনো গান, কখনো চিঠিতে, কখনো আবার তার বক্তৃতা, প্রবন্ধ কিংবা গ্রন্থের উৎসর্গপত্রে। এদের সবার মৃত্যুর প্রভাব কবির জীবনে একরকম ছিল না। ওই যে আমরা প্রথম আঘাতকে যেভাবে বরণ করি, এরপর সেই আঘাত আমাদের সয়ে যেতে শুরু করে, তারপর আমরা হয়ে উঠি সেই শক্তিধারী, মহাশক্তিধারী, যেখানে কোনো আঘাতই আর আঘাত হয়ে দাঁড়ায় না। ঠিক সেভাবেই কিন্তু রবি ঠাকুর মৃত্যুঞ্জয় হয়ে উঠেছেন। এরপরের গান শুনবো তোমার কাছ থেকে। আরেকটি পূজা পর্যায়ের কাওয়ালি শোনাচ্ছি মিশ্র বিভাস রাগে। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে পাতায় আলো নাচে সোনার বরণ, হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ। এই যে মধুর আলস ভরে মেঘ ভেসে যায় আকাশ পরে, এই যে মধুর আলস ভরে মেঘ ভেসে যায় আকাশ পরে, এই যে বাতাস দেহে করে অমৃত হরণ, হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ।
প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারই প্রেমের বাণী প্রাণে এসেছে। প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারই প্রেমের বাণী প্রাণে এসেছে। তোমারই মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ ধুয়েছে। তোমারই মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ ধুয়েছে। আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারই চরণ, হৃদয় হরণ। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে পাতায় আলো নাচে সোনার বরণ, হৃদয় হরণ। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ। গান শুনবো, তবে তার আগে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। নমস্কার, বলুন। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত সঞ্চালিকা দিদি ভাই। নমস্কার, সুপ্রভাত জানাই আজকের কণ্ঠসঙ্গীত শিল্পীকে এবং যারা যন্ত্রসঙ্গীতের সহযোগী আছে তাদের সবাইকে। আপনি যেটা বলছিলেন যে রবীন্দ্রনাথ এখনো আমাদের কাছে প্রাসঙ্গিক। সুখে দুঃখে সবসময়, জীবনে মরণে সুখে দুঃখে হাসি কান্নায় সবসময় রবীন্দ্রনাথ আছেন। আর তিনি একটা কথা বলতেন, স্বপ্ন উদযাপন, যেটা বললেন যে সত্যের সহজে। তিনি একটা কথাই বলতেন যে সত্যের সুখে দুঃখে জন্মে মৃত্যুতে জীবনে মরণে হাসি কান্নায় সবসময় রবীন্দ্রনাথ আমাদের কাছে আছেন। আপনারা যেটা প্রতিদিনের রবীন্দ্রনাথ গান প্রতিদিন প্রতি ঘন্টায় আমাদের কাছে প্রতি মুহূর্তেই আছেন। আমার যেটা বলার, তিনি বলতেন যে সুখে দুঃখে যে কোনো ঘটনায় সত্যের এলাও সহজে। আর তিনি সবসময় আনন্দের কথা বলতেন। তাই আমি অনেকটা তিনি এবং সত্য সুন্দর এবং কথা বলতেন। এবং তাই আমি একটি গানের কথাই বলছি, আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর, যদি সম্ভব হয় করবেন। এইটুকুই বললাম, সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই গান শুনবো। আর এরপর ঠিক কি গান শুনবো সেদিকেও আমাদের নজর থাকবে। হ্যাঁ, এরপরে একটি পূজা পর্যায়ের কীর্তনাঙ্গের গান গাইছি। আচ্ছা, কীর্তন পর্যায়ের শুনি। আমার না বলা বাণীর ঘন যামিনীর মাঝে, আমার না বলা বাণী ঘন যামিনীর মাঝে, আমার না বলা বাণী। তোমার ভাবনা তারার মতন রাজে, আমার না বলা বাণীর ঘন যামিনীর মাঝে, আমার না বলা বাণী। নিভৃত মনের বনের ছায়া, নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে না দেখা ফুলে,
ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান। ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান। পরাণের সাজে সাজায় খেলার ফুলে জানি না কখন নিজে বেছে লাও তুলে এলাও তুলে অলোক আলোকে নীরবে দুয়ার খুলে তুমি অলোক আলোকে প্রাণের পরশ দিয়ে যাও মোর দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও মোর কাজে আমার না বলা বাণী। ঘন জামিনীর মাঝে আমার না বলা বাণী তোমার ভাবনা তারার মতন রাজে আমার না বলা বাণী। ঘন জামিনীর মাঝে আমার না বলা বাণী। ঘন জামিনীর মাঝে আমার না বলা বাণী। বারবার মৃত্যুর আঘাতে কবির যখন অন্তর্জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, শুধুমাত্র অন্তর্জীবনের কথা বা তার নিজের শোকে বিহ্বল থেকেছেন তিনি তেমনটা নয়। বহির জগৎ, সমাজ, সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি, এই সমস্ত পরিস্থিতির দিকেও তার মন, সেই মনে টান পড়েছিল। কারণ কবি ক্রমে ক্রমে যখন অন্তর্মুখী হয়ে পড়ছেন, ঠিক সেই সময়ে বহির্জীবনে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয়ের আর্থিক সংকট, তারই পাশাপাশি কার্যনির শাসনে বঙ্গভঙ্গের রাজনৈতিক উত্তাপ তাকে ক্রমাগত পোড়াতে থাকে। বহির্জীবনের এই আঘাত সংঘাত তাকে আরও অন্তর্মুখী করে তোলে। নিজেকে প্রচ্ছন্ন রাখার সাধনা কবিকে এমনভাবে পেয়ে বসে যে তা খেয়া থেকে শুরু করে গীতাঞ্জলি পর্বের কাব্যে একান্তে আপন কথা বলতে শুরু করেন কবি। তবে একথা অপরকে বোঝানোর জন্য নয়, এ কেবল অন্তরে অনুভব করা। ঠিক একইভাবে নৈবেদ্য কবির 40 বছর বয়সের রচনা। আয়ুর মধ্যসীমায় পা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই জীবন ও কাব্যে এসেছিল এক লক্ষণীয় পরিবর্তন। কারণ সেই সময় ইতিমধ্যেই কবির জীবনবোধেরও আমূল পরিবর্তন ঘটেছে। রূপ নয়, অরূপের প্রতি কবির তীব্র আকর্ষণ দেখা গিয়েছে এই সময় থেকে। এই সময়কার কবিতার মর্মকথাই হল সীমার মাঝে অসীমের সুর, বিশ্বদেবতার সঙ্গে জীবন দেবতার ব্যক্তিক সম্পর্ক স্থাপন করা। আর এখান থেকেই কবির ওঠা পড়া, জীবনের নতুনভাবে জীবনকে অনুধাবন করা, নতুনভাবে জীবন বোধ জাগ্রত করা তার সৃষ্টিতে যেমন থেকে গিয়েছে, সেই নতুনভাবে উঠে দাঁড়াতে, রুখে দাঁড়াতেও শিখিয়েছেন কবি আমাদের। অবশ্যই গানে ফিরব, তবে এই মুহূর্তে আরও একটা বিরতির সময় হয়েছে। বিরতির পর ফিরছি গানে গানে, সঙ্গে থাকুন। ছোট্ট বিরতির পর ফিরে এলাম প্রতিদিনের রবীন্দ্রনাথের একদম শেষ পর্যায় নিয়ে। আরও বেশ কয়েকটা গান শোনার সুযোগ আমার এবং আপনাদের থাকবে। পিয়ালিদি তো সঙ্গে রয়েছেন, তাই একদম কথা না বাড়িয়ে আপাতত সরাসরি গানেই যাব। পূজার আরেকটি গান গাইছি, এটি 1914 সালের রচনা।
সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেন কাহারো তরে। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। সকাল বেলা যে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, সকাল বেলা যে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। ঘর ভরা মোর শূন্য তারি বুকের পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। এই একটি গান, এই গান নিয়ে নানান সময় নানান প্রশ্ন রবি ভক্তদের মনেও জেগেছে, যে আদৌ তিনি ঝড় ঝাপটা বর্ষার কথা বোঝাতে চেয়েছেন, নাকি মানুষের মনে যে ঝড় বয়ে যায় সেই ঝড়ের কথা বোঝাতে চেয়েছেন। কারণ শৈলজা রঞ্জন যখন ঠাকুরকে অনুরোধ করছেন বাগেশ্রীতে বর্ষার গান গাওয়ার জন্য, তখন ঠাকুর খুব অদ্ভুতভাবেই বলেছিলেন যে বাগেশ্রীতে বর্ষার গান আমাকে বলেছিস, অন্য কাউকে আর বলিস নে যেন। সেই উদাহরণস্বরূপ শৈলজা রঞ্জন এই 1914 রচিত গান রবি ঠাকুরকে শুনিয়েছিলেন। আলোচনায় রয়ে গিয়েছে যে সেই সময় কি রবি ঠাকুর এই গান শুনে হতাশ হয়েছিলেন, মানে এই গান কি আদৌ রবি ঠাকুর বর্ষার কথা ভেবে লিখেছিলেন? তা নিয়ে তর্ক বিতর্ক, নানান সময় নানান আলোচনা পর্যালোচনা সবকিছু রয়ে যায়। ওই যে শুরুতেই বলেছিলাম,
আমার ভাবনায় রবি ঠাকুর, আপনার ভাবনায় রবি ঠাকুর, হয়তো তার মধ্যে অনেক তফাৎ। ঠিক তেমনই রবি ঠাকুর কিন্তু এই গান পুজো পর্যায়েতেই রেখে গিয়েছেন, প্রকৃতিতে নয়। তাই সেখানেও কোথাও একটু বুঝে নেওয়ার, বুঝে ওঠার বা ওই বোঝা পড়ার বিষয়টা আজও মানুষের কাছে অনেক বেশি দুর্গম। কিন্তু ওই দুর্গম ভেদে মানুষের আনন্দ বেশি। তাই এখনো রবি চর্চায় পিয়ালি দিদিদের মতো মানুষজন তারা এরকমভাবে জুড়ে রয়েছেন। আমরা চেষ্টা করছি এবং আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম যেন এগিয়ে যায়। একদমই তাই, কারণ আমাদের চেষ্টা করে যেতে হবে যে তারা আরো রবীন্দ্রনাথকে নিয়ে ভাবুক আর কি। সেটা অন্তত সেই ভাবনার বীজটুকু রোপণ করে দেওয়া ভীষণ প্রয়োজন। এরপর কি শুনবো? এরপর ওই শ্রোতা বন্ধু, আচ্ছা, অনুরোধের গানটা শুনবো, আনন্দ লোকে মঙ্গল। ভালো একটা গান আর কি। চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে, ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধুশোভা, ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধুশোভা, ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে, মঙ্গলালোকে
সত্য সুন্দর। গান তো শুনবই, তবে এই মুহূর্তে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। সুপ্রভাত। আজকে আপনার টেলিভিশন চ্যানেলে 22শে শ্রাবণ উপলক্ষে শোক নয় উদযাপন অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে সকল শিল্পী সহযোগিতায়। আর প্রথমে আরেকটু বলে রাখি, গত সপ্তাহে আমাদের প্রভাত প্রতিম শিল্পী শ্রদ্ধেয় দেবব্রত বিশ্বাসের আপনারা জন্মদিন এবং প্রয়াণ দিবস পালন করলেন। তো আমরা তো ধন্য হলাম, কারণ আকাশপাড়া সূর্য ছাড়া গানটি এমন কোন বাঙালি বাড়ি পাবেন না এই গানটি সংরক্ষিত নেই, সেটা আমাদের পাওয়া। আর আজকের বিষয় বলবো যে কবিগুরুর ভাষাতে কোথায় আলো কোথায় হয়ে আলো, ধীরে ভাঙালে জালো রে তারে জালো, রয়েছে দ্বীপ না আছে শিখা। কিন্তু কবিগুরুর হাতে সেই শিখার বলে তিনি দেশ বিদেশে কবি, সাহিত্যিক, মনীষী, বিজ্ঞানী সকলকে আমাদের সামনে তুলে ধরেছে। এমনকি দেশের গাছপালাও নিয়ে এসে সচক্ষে শান্তিনিকেতনে রোপণ করেছে, দেশীয় নাম দিয়েছে। কেন? আমাদের সকলকে তিনি আনন্দে রাখতেন। আর সেই সূত্রেই বলি, কবিগুরুর ভাষায় মোরা আনন্দময় জীবন, আগে করিব বিসর্জন, জয় জয় আনন্দময়। আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আপনিও ভীষণ ভালো থাকুন, অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। এরপর কি গান শুনবো? এরপর একটি পূজা পর্যায়েরই গাইছি। হ্যাঁ, শুনি। আমার আধার ভালো, ও আমার আধার ভালো, আমার আধার ভালো, ও আমার আধার ভালো, আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে আধার ভালো, ও আমার আধার ভালো। অবুঝ শিশু মায়ের ঘরে সহজ মনে বিহার করে, অবুঝ শিশু মায়ের ঘরে সহজ মনে বিহার করে, অভিমানী জ্ঞানী তোমার বাহির দ্বারে থাকে সে আধার ভালো, ও আমার আধার ভালো, আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে আধার ভালো, ও আমার আধার ভালো। তোমার পথ আপনায় আপনি দেখায়, তাই বে মা চলবো সোজা, যারা পথ দেখাবার ভিড় করে গো, তারা কেবল বাড়ায় খোঁজা। তোমার পথ আপনায় আপনি দেখায়, তাই বে মা চলবো সোজা, যারা পথ দেখাবার ভিড় করে গো, তারা কেবল
ঠাকুর তার আত্মপরিচয়তে লিখছেন, প্রকৃতি তাহার রূপ রস বর্ণ গন্ধ লইয়া, মানুষ তাহার বুদ্ধি মন তাহার স্নেহ প্রেম লইয়া আমাকে মুগ্ধ করিয়াছে। সেই মোহকে আমি অবিশ্বাস করি না, সেই মোহকে আমি নিন্দা করি না। তাহা আমাকে বদ্ধ করিতেছে না, তাহা আমাকে মুক্তই করিতেছে। তাহা আমাকে আমার বাহিরেই ব্যাপ্ত করিয়াছে। নৌকার গুণ নৌকাকে বাঁধিয়া রাখে নাই, নৌকাকে টানিয়া টানিয়া লইয়া চলিয়াছে। এভাবেই জীবন্তরী বেয়ে যাওয়ার কথা বলেছেন রবি ঠাকুর। একটু একটু করে একদম শেষ পর্বে, শেষ দিকে চলে এসেছি আমরা আজ প্রতিদিনের রবীন্দ্রনাথের। আর হয়তো দুটো গান শুনবার সুযোগ আমার হাতে রয়েছে, আমাদের দর্শকদের হাতে রয়েছে। এরপর কি শুনছি শোনাও। এরপর আরেকটি প্রেম পর্যায়ের গান গাইছি, শুনি। সবার খুব ভালো লাগা গান। আচ্ছা, একদম শেষ গান, সময় একটু একটু করে বয়ে যাচ্ছে, আর একটাই গান শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম শেষ গান। এবং এই শেষ গানের আগে যেটুকু না বললেই নয়, ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে যারা এভাবে আমাদের সঙ্গে জুড়ে রেখেছেন, জুড়ে রয়েছেন। তবে একটাই চিন্তা ভাবনা থেকে আমাদের এই রবীন্দ্রনাথ, প্রতিদিনের রবীন্দ্রনাথকে নিয়ে পথ চলা, যেন আমরা ঠিক যেমনটা পিয়ালিদি বললেন, পরবর্তী প্রজন্ম, প্রত্যেক প্রজন্মের পর প্রজন্ম যেন রবি ঠাকুরকে নিয়ে মগ্ন তারা থাকতে পারেন। কারণ রবি ঠাকুর চিরন্তন সত্য। একদম আগামী শতবর্ষেও একইভাবে রবি ঠাকুরের প্রত্যেকটা কথা কিন্তু আমাদের জীবন চলার পথে অবলম্বন হয়ে দাঁড়াবে। ধন্যবাদ জানাবো যারা বাদ্যযন্ত্র সঙ্গত করছিলেন তাদেরকে, অভিজিৎদা, মৃগাঙ্কদা, বিক্রমদাকে, এবং সর্বোপরি ধন্যবাদ জানাবো পিয়ালিদি, তোমাকেও এত সুন্দর একটা সকাল গানে গানে উপহার দেওয়ার জন্য। তোমাকেও ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ। গানে গানে শেষ করব, সঙ্গে থাকুন প্রতিদিনের রবীন্দ্রনাথে, রবি যাপনে আমরা যেন একসঙ্গে বেঁধে থাকতে পারি। বাঁধন ছেড়া সাধন হবে, বাঁধন ছেড়া ছেড়ে যাব মা ভই, মা ভই, মা ভই, মা ভই রবে, সাধন হবে বাঁধন ছেড়া, সাধন হবে বাঁধন ছেড়া। যাহার হাতের বিজয় মালা রুদ্র দাহে বহ্নি জ্বালা, যাহার হাতের বিজয় মালা রুদ্র দাহে বহ্নি জ্বালা, নমি 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 সে ভৈরবে, নমি সে ভৈরবে ছেড়ে যাব তীর, মা ভই, মা ভই, মা ভই, মা ভৈরবে, সাধন হবে বাঁধন ছেড়া, সাধন হবে বাঁধন ছেড়া। কাল সমুদ্রে আলোর যাত্রী, শূন্যে যে ধায় দিবস রাত্রি, কাল সমুদ্রে আলোর যাত্রী, শূন্যে যে ধায় দিবস রাত্রি, ডাকেলো তার
মা ভৈরবে সাধন হবে বাঁধন ছেড়া, সাধন হবে বাঁধন ছেড়া। ছেড়ে যাব তীর মা ভৈ মা ভৈ মা ভৈ, মা ভৈরবে সাধন হবে বাঁধন ছেড়া, সাধন হবে বাঁধন ছেড়া।